ডিয়ার কলিগস, থ্যাংক ইউ ভেরি মাচ। বরাবরের মতো আজকে আমরা আরেকটা টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকের ট্রেনিং সেশনে আমরা কোটিং অপারেশন নিয়ে আলাপ করব। আমরা এর আগে ট্যাবলেট গ্রানুলেশন, কম্প্রেশন পর্যন্ত আমরা আলোচনা করেছি এবং ডিউরিং কম্প্রেশন ট্যাবলেটের কী কী ধরনের প্রবলেম হয় এবং সেগুলোর রেমেডি কী, সেগুলোর কজ কী, সেগুলো নিয়ে আমরা আলাপ করছি। আজকে আমরা কোটিং নিয়ে একটু ডিসকাশন করতে চাই। তো কোটিং কি সেটা আমরা একটু বলি। Coating is the process of applying coating material to the surface of a tablet to enhance its appearance. অর্থাৎ আমরা একটা থিন লেয়ার, পলিমারিক একটা লেয়ার আমরা ট্যাবলেটের উপর দেবো এবং সেই লেয়ারটার এখানে আমরা কিছু বেনিফিট পাবো। সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের যদি আনপ্রেজেন্ট অর্ডার থাকে বা আনপ্রেজেন্ট টেস্ট থাকে বা ব্যাড অর্ডার থাকে, সেটাকে আমরা যাতে প্রোটেক্ট করতে পারি এবং ট্যাবলেটটা হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে যাতে কোনো ধরনের আপনার ট্যাবলেটের সারফেসটা যাতে কোনো ধরনের ইরোশন না হয়। অর্থাৎ আপনারা জানেন যে কোটিং এর পরে এই ট্যাবলেটটা আমাদের ব্লিস্টারিং হবে, ব্লিস্টার হবে, প্যাকেজিং হবে, যার কারণে এই সমস্ত কাজের ক্ষেত্রে যাতে ট্যাবলেটটা আমাদের ফিজিক্যাল প্যারামিটার যাতে ঠিক থাকে। আর কোয়ালিটি প্যারামিটার তো আমরা আগেই অ্যানালাইসিস টাইম টু টাইম বা স্টেপ বাই স্টেপ কোয়ালিটি প্যারামিটারগুলো তো আমরা চেক করে নিব। যদি স্যাটিসফ্যাক্টরি হয় দেন আমরা নেক্সট স্টেপে যাব। সেই ক্ষেত্রে আমাদের এই কোটিং লেয়ারটা এটা আরেকটা ইয়ে করে। অনেক সময় দেখা যায় যে আমাদের আনকোটেড ট্যাবলেটে যেমন ডিটিটা 15 মিনিটসের মধ্যেই থাকতে হয়, কোটেড ট্যাবলেটে একটু রেঞ্জটা একটু বেশি আছে, সেটা হচ্ছে যে 30 মিনিটস, কিন্তু এই রেঞ্জের মধ্যে সাধারণত থাকে। তাহলে এখন এই কোটিংটা কয় ধরনের? কোটিং সাধারণত 3 ধরনের। একটা হচ্ছে যে আমাদের ফিল্ম কোটিং, ইন্টারিক কোটিং অ্যান্ড সুগার কোটিং। তো ফিল্ম কোটিং আমরা যেটা বললাম যে থিন লেয়ারটা যেভাবে আমরা অ্যাপ্লাইটা করি এবং কোটিং মেশিন আপনারা দেখে থাকবেন। আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করতেছেন তারা তো অবশ্যই জানেন যে কোটিং একটা প্যান থাকে এবং স্প্রে গান থাকে, আর আমরা একটা সলিউশন প্রিপারেশন করি। সলিউশন এখানে 2 ধরনের হয়, একটা হচ্ছে অর্গানিক বেসড সলিউশন হয় আর একটা হচ্ছে অ্যাকুয়াস বেসড সলিউশন হয়। আর ম্যাটেরিয়ালটা থিন লেয়ার আগেই বলছি, সেটা হলো যে এইচপিএমসি বা এইচপিসি বা এখন অনেক কোম্পানি অনেক ধরনের ম্যাটেরিয়াল নিয়ে আসতেছে আমাদের, যেমন বিএসএফ বা কালার কোনের অনেক ম্যাটেরিয়াল আছে, রেডিমিক্স ম্যাটেরিয়াল আছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু ফিল্ম কোটিংগুলো করে থাকি। তার ইন্টারিক কোটিংটা কি? ইন্টারিক কোটিং এর স্টেপ কিন্তু মেইনলি 2টা, একটা হচ্ছে সিল কোট, তারপরে ইন্টারিক কোট। আর অনেক সময় কালার কোট করা হয় অথবা ইন্টারিক কোটের সাথেই আমরা কালারটা মিক্স করে দিই এবং লাস্টে হচ্ছে যে পলিশিং। তো সিল কোটটা কি করে? সিল কোটটা আমাদের এখানে যে প্রোটেক্ট করে যে যে কোনো ময়েশ্চার, যেমন ময়েশ্চার সেন্সিটিভ যে প্রোডাক্ট, সেই ময়েশ্চার সেন্সিটিভ যেমন ধরেন ইসোমিপ্রাজল ট্যাবলেট যদি আমরা করতে চাই, তাহলে প্রথমে আমরা একটা সিল কোট করে নেব। সিল কোট করার পরে তারপরে আমরা ইন্টারিক কোট করব। তো এখানে এই ইসোমিপ্রাজলের ক্ষেত্রে বা ইন্টারিক কোটিংটা কেন আমরা করি তার একটু আমি ডিসক্রিপশনটা দিই। সেটা হলো আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ফ্লুইডটা আছে, অর্থাৎ এই ফ্লুইডে যাতে ওই ট্যাবলেটটা ডিজইন্টিগ্রেট না হয়। এবং বলাই আছে মিনিমাম 2 আওয়ার্স ওই ট্যাবলেটটা আমাদের স্টোমাকের যে পিএইচ 1.3 বা অ্যারাউন্ড 1.5, এই পিএইচে যাতে ট্যাবলেটটা ডিজইন্টিগ্রেট না হয়, যার কারণে মূলত ইন্টারকোটেড করা হয়। অর্থাৎ ট্যাবলেটটা কাজই করবে আমাদের স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনে যেই ট্যাবলেটটা কাজ করবে। ক্লিয়ার? যার কারণে কিন্তু ইন্টারকোটেড করা হয়। পরে আপনি ইন্টারকোটেড করার পর আপনি পলিশিং করলেন বা একটু কালারিং করলেন, সেটা কান্নবা ওয়াক্স দিয়ে আপনি একটু ফিনিশিংটা করলেন। ক্লিয়ার? তাহলে আমাদের ফিল্ম কোটিং গেল, ইন্টারিক কোটিং। আর সুগার কোটিংটা এটা হচ্ছে যে অনেক আগে আমরা একসময় দেখতাম যে সুগার কোটিংই বেশি ছিল, যদিও বর্তমানে সুগার কোটিং এখন কমে গেছে। তারপরেও সুগার কোটিংটা কি আমি একটু বলি, যে একটা থিন লেয়ার, এই থিন লেয়ারটা মূলত সুগার সিরাপ প্রিপারেশন করে, সুগার সিরাপের যে থিন লেয়ার সেটাই আমরা অ্যাপ্লাই করি টোটাল সারফেস অফ দি ট্যাবলেট। তো এখানে বেশ কয়েকটা স্টেপ আছে। একটা হচ্ছে সিলিং। তো সিলিং যেটাকে আমরা সিল কোটের আগে
ফিল্ম কোট বা ইন্টারিক কোটিং এর ক্ষেত্রে যে সিল কোটের কথা বললাম, সেই একইভাবে আমরা সিল কোট করে নেব। তারপরে আসবে সাবকোট। সাবকোটে কি হয়, the tablet is coated with several type layers of sugar syrup to round the edges and cover up any imperfections। অর্থাৎ যদি কোনো ট্যাবলেটের ভিতরে আমাদের যে এজ যেগুলো আছে এবং যদি কোনো সাইডে যদি কোনো রকমের কোনো ইরোশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সুগার সিরাপ দিয়ে এটা আমরা কাভার আপ করতে পারি। তারপরে আসে স্মুথিং। স্মুথিংটা এটা আপনি এক ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতেই পারেন, যেহেতু সুগার সিরাপ দিলেন, তারপরে আপনি কিছুটা ওয়াক্স বা পলিথিলিন গ্লাইকল দিয়ে আপনি একটু ড্রাই করে নিলেন, তাহলে এটা স্মুথিংটা চলে আসবে। তারপরে আপনি কালার দিলেন, যে ধরনের কালার আপনি সিলেকশন করতে চান সেই ধরনের কালারটা আপনি ওয়াটারে যাতে সলিউবল না হয় এই ধরনের কালার একটা আপনি দিবেন। এখানে বলা আছে কালার ইজ অ্যাপ্লাইড ইন সেভারাল লেয়ার্স উইথ ওয়াটার ইনসলিউবল পিগমেন্টস আনটিল দি ডিজায়ার্ড শেড ইজ অ্যাচিভ। অর্থাৎ যদি এটা আপনার ওয়াটারে যদি ডিজলভ করেন, তাহলে পরবর্তী দেখা যাবে যে আপনার যে ট্যাবলেটটার উপরে যে সুগারের যে লেয়ারটা আছে, এই সুগার লেয়ারটা নষ্ট হয়ে যাবে। কাজে এখানে মাথায় রাখতে হবে যে ওয়াটার ইনসলিউবল পিগমেন্টস কালার হিসেবে ইউজ করতে হবে। আর তারপরে পলিশিংটা হচ্ছে এই ওয়াক্স মিক্সার, কার্নোভা ওয়াক্সের আমরা মিক্সার দিয়ে থাকি। টাইপিক্যালি বিজ ওয়াক্স অর কার্নোভা ওয়াক্স ইজ ইউজড টু গিভ দি ট্যাবলেট এ শাইনি ফিনিশ। ক্লিয়ার? এই গেল হচ্ছে আমাদের ট্যাবলেটের কোটিং অপারেশন। আর কত পার্সেন্ট গেন হয় সেখানে একটু বলা আছে। সাধারণত ফিল্ম কোটিং এ নট মোর দেন 3% এই গেনটা থাকে, আর ইন্টারিক কোটিং এ নট মোর দেন 12%। সাধারণত 9 থেকে 10%-এর মধ্যে আমরা এই গেন পার্সেন্টেজটা ক্যালকুলেশনটা করি। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আপনি যে কোটিং এর সলিউশন বানাবেন, সেই সলিউশনের কনসেন্ট্রেশনগুলো সাধারণত যেমন 15 থেকে 20%-এর মধ্যে থাকে যে আপনি সলিউশন। যেমন ধরেন আপনি যদি 4 কেজি আমাদের সেট্রিভেন ট্যাবলেটের কথাই বলেন, 4 কেজি আপনি ডিজলভ করতেছেন 20 লিটার ওয়াটারে, তাহলে দেখেন এখানে প্রায় আপনার 20%-এর মতো চলে আসে। কাজেই 15 থেকে 20 বা 25%-এর মতো আমরা কিন্তু কনসেন্ট্রেশনের যে সলিউশনটা আমরা ইউজ করি। ক্লিয়ার? তো এটাই গেল আমাদের কোটিং অপারেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমাদের কোটিং এর যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে আলাপ করব।